হ্যালো এভরিওয়ান, সুশান্ত অনলাইন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সামনে লোকসভা ভোট, তাই এই মুহূর্তে খুব তাড়াতাড়ি যাদের 18 বছর হয়ে গেছে তারা নিজেরাই বাড়িতে বসে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। নতুন ভোটার কার্ড এর জন্য আবেদন করতে হলে ক্যান্ডিডেটের একটি ফটো, আধার কার্ড, ফোন নাম্বার ও যার ভোটার কার্ড হবে তার পিতা বা মাতার ভোটার কার্ডটি লাগবে। এই মুহূর্তে কিন্তু খুব তাড়াতাড়ি ভোটার কার্ড হচ্ছে। আমি আজকে দেখাবো কিভাবে আবেদন করা যায় অনলাইনে। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে nvsp.in লিখে ক্লিক করবেন। এখানে দেখবেন এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পেজে অনেক কিছু ভোটারের জন্য আবেদন করা যাবে। এখানে দেখুন এখানে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস। এখানে নতুন যারা ভোটার তারা এখানে ক্লিক করে আবেদন করতে হবে। এখানে দেখুন লেখা আছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। যদি আপনার যে ভোটার কার্ডটি আবেদন করছেন সে আবেদন করার পর একটা ট্র্যাক আইডি দেবে, এইখানে ক্লিক করে সেটা দেখতে হবে। এবং এখানে দেখুন লেখা আছে ই এপিক ডাউনলোড। এখানে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে শিফটিং অফ রেসিডেন্স অর কারেকশন। এখানে ভোটার কার্ডের কারেকশনের জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য এখানে ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, যাদের আগে থেকে লগ ইন করা নেই তাদের এখানে সাইন আপ যে বটন আছে সেখানে সাইন আপে ক্লিক করতে হবে। আর যাদের আগে থেকে লগ ইন করা আছে তাদের লগ ইন বটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন সাইন আপ বলে অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর পরের পেজ আসবে, পরের পেজে নাম লিখতে হবে এবং নাম লেখার পর একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবে। সেই পাসওয়ার্ডটি আপনি ভালো করে তৈরি করবেন, দিয়ে তারপরে লগ ইন পেজে চলে আসবেন। ওখানে ক্লিক করার পর এরপরে লগ ইন করতে পারবেন। আমি চলে এলাম লগ ইন পেজে। এখানে গিয়ে এবারে যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা এইখানে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপি সেন্ড করলেই 6 সংখ্যার একটা ওটিপি যাবে মোবাইলে। ওটিপিটি সঙ্গে সঙ্গে দেখে দেখে ভালো করে লিখে দেবেন, দিয়ে ওকে ক্লিক করবেন, মেন পেজ চলে আসবে। এখানে যেহেতু আমি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করব, তাই ফর্ম নাম্বার 6 নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পরপর আছে, এখানে সিলেক্ট স্টেট, আপনার যা স্টেট সেটা ক্লিক করে দেবেন, ডিস্ট্রিক্ট ক্লিক করে দেবেন। এখানে আপনার যে বিধানসভা সেটা বিধানসভা আপনি করে দেবেন। এখানে তারপর দেখুন এখানে ক্লিক করে দিলাম, এখানে ডিস্ট্রিক্ট আমি করে দিলাম। তারপরে এখানে দেখুন চলে এসছে, এখানে ক্লিক আপনার যা বিধানসভা সেটি আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে হচ্ছে সার নেম অর্থাৎ টাইটেল দিতে হবে। এখানে দেখুন লেখা আছে আপলোড ফটোগ্রাফ, অর্থাৎ এখানে 2 MBর ম্যাক্সিমাম সাইজ দিতে হবে। একটা ফটোগ্রাফ, একটা ফটো দিয়ে দেবেন, দিয়ে এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোড করে দেবেন। করার পর এখানে দেখুন লেখা আছে নেম অফ সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। এখানে ফাদার আছে, মাদার আছে, হাজব্যান্ড, ওয়াইফ এবং লিগেল গার্জিয়ান। আপনি যে কোনো একটা ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, তার যার নাম সেটা দিয়ে দেবেন, এখানে সার নাম দিয়ে দেবেন। তার নিচে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার আছে, এখানে মোবাইল নাম্বার আপনার দিয়ে দেবেন। এখানে মেল আইডি আছে, এখানে মেল আইডি আপনি দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন লেখা আছে আধার ডিটেলস, এখানে আধার নাম্বারে ক্লিক করবেন। আধার নাম্বারে ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। প্রতিবারই প্রথম থেকেই কিন্তু নেক্সট ক্লিক করেও আসতে হবে। এখানে ফিল আপ করবেন, নেক্সট ক্লিক করবেন, তারপরে দেখবেন চলে আসবে পার্সোনাল ডিটেলস।
এখানে ফিল আপ করার পর নেক্সট ক্লিক, এটা ফিল আপ করার পর এটাও নেক্সট ক্লিক, এটা করার পর মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক। তারপরে এখানে জেন্ডার চলে এসছে, এখানে দেখুন মেল ফিমেল যেটা আপনার জেন্ডার সেটা এখানে সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এখানে লেখা আছে দেখুন ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে আধার কার্ড অপশান থাকবে, আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা অপশান আপনি চুজ করবেন। এখানে চুজ করার পর এখানে একটা দেখুন লেখা আছে যে ডকুমেন্টটি চুজ করবেন সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন, এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস ফিল করে ডিস্ট্রিক্ট ও স্টেট সব ফিল করে এখানে দেখুন লেখা আছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট, এখানে আধার ডকুমেন্টসটা দিয়ে দেবেন। এখানে চুজ ফাইলে আধার ডকুমেন্ট আপলোড করে দেবেন, এরপরে তারপর দেখুন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, এখানে লোকোমোটিভ, ভিজুয়াল মানে যারা চোখে অল্প দেখতে পায় এইসব কোনো ক্যাটাগরি থাকলে তাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে বোবা, এখানে দেখুন আদার্স ক্যাটাগরি। ঠিক আছে, এখানে এটা ক্লিক না করলেও হবে, যাদের প্রয়োজন তারা করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার, এখানে যার কার্ড আপনি নিয়ে এসছেন বাবা বা মায়ের সেখানে এখানে নাম দিয়ে দেবেন, রিলেশনশিপ দিয়ে দেবেন এবং তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ বাবা কি মায়ের। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডিক্লিয়ারেশন, এখানে ভিলেজ লেখা আছে, ভিলেজ, টাউন, স্টেট, ডিস্ট্রিক্ট এবং আপনি সেই জায়গায় কতদিন থেকে আছেন সেটি এখানে বসিয়ে দেবেন, যে 10 বছর কি 15 বছর, হ্যাঁ এটা ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে প্লেস, এখানে প্লেসটি আপনি দিয়ে দেবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ক্যাপচা আছে, এখানে ক্যাপচাটি দেখে দেখে ফিল আপ করবেন। এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রিভিউ এবং সাবমিট করলেই ফুল পেজটি আপনার প্রিভিউতে দেখাবে এবং এখানে ভালো করে দেখে নেবেন যে ঠিক ঠিক আমি ফিল আপ করলাম কি না। দেখার পর এটি লাস্টে দেখুন এখানে দেখা আছে সেভ, সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে নেক্সট সেভ করার পর পরের পেজে চলে যাবেন। এরপরে এখানে দেখবেন সাবমিট বলে একটা অপশান আছে, ওই অপশানে ক্লিক করলেই অটোমেটিক সাবমিট হয়ে যাবে, অর্থাৎ ট্র্যাক আইডি দিয়েছে এবং টোটাল ফর্মটা দিয়েছে, ওটা একবার দেখে নেবেন ভালো করে, দিয়ে ওখানে ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন পেজটি সাবমিট হয়ে গেছে। এরপরে এটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটা যত্ন করে রেখে দেবেন, এটা ট্র্যাক করতে পারবেন। এখানে দেখুন ট্র্যাক করার জন্য যে অ্যাপ্লিকেশনটি আপনি করলেন ভোটার কার্ড, ট্র্যাক করার জন্য যেটা কী অবস্থা আছে এখানে ক্লিক করবেন। তারপর যে নাম্বারে আপনি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে করেছিলেন এবং যা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখানে ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপি 6 সংখ্যার ওটিপি যাবে, আপনার আইডিটি খুলে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট, অর্থাৎ ইলেকশন কমিশন থেকে ওরা অ্যাকসেপ্ট করেছে কিনা, তাহলে এখানে পরিষ্কার বুঝে যাবেন। তো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয়। ভালো থাকবেন, জয় হিন্দ।